সুপ্রিয় দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আমরা চলে এসেছি রাজ্য সরকারের অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের নতুন একটি পোর্টালে, যে পোর্টালের মধ্য দিয়ে খুব সহজেই কিন্তু যে সমস্ত আধার কার্ডগুলো ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, সেই সমস্ত আধার কার্ডগুলো যাদের ডিঅ্যাক্টিভেশন লেটার আপনারা পেয়ে গেছেন, তারা কিন্তু এই ফর্মটা অবশ্যই সাবমিট করতে পারেন। যে সমস্ত বন্ধুরা আপনারা ডিঅ্যাক্টিভেশনের লেটার পেয়ে গেছেন, আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে, তাদের জন্য কিন্তু ছোট্ট একটি ফর্মকে তৈরি করা হয়েছে এবং নতুন একটি ওয়েবসাইটকে তৈরি করা হয়েছে। তো রাজ্যের আধার সমস্যার পোর্টালকে তৈরি করা হয়েছে, অর্থাৎ রাজ্যের আধার সমস্যা পোর্টাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। রাজ্যের আধার সমস্যার পোর্টালকে তৈরি করা হয়েছে। এই ওয়েব পেজে আপনারা প্রথমত ভিজিট করবেন, অর্থাৎ এই ওয়েব পেজে ভিজিট করার জন্য যে কাজটি ফার্স্ট আপনাকে করতে হবে, অবশ্যই আপনারা গুগল সার্চ বারে চলে আসবেন। গুগল সার্চ বারে এসে বাংলাতে প্রথমত আপনাকে টাইপ করতে হবে, ঠিক আছে। বাংলাতে অবশ্যই আপনারা টাইপ করবেন রাজ্যের আধার সমস্যার, এইটুকুটা টাইপ করার পরে এখানে ডট দেওয়ার পরে এখানে COM দিয়ে দেবেন .com, রাজ্যের আধার সমস্যা .com লিখেই অবশ্যই আপনারা এন্টার করে দেবেন, বা এখানে এন্টার করা মাত্রই কিন্তু এই ধরনের ওয়েব পেজ আপনাদের সামনে চলে আসবে। তো ছোট্ট একটা ফর্ম রয়েছে। তো যে সমস্ত বন্ধুদের আধার কার্ড একদম ডিঅ্যাক্টিভ হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে, তারাই আপনারা এই ফর্মটিকে সাবমিট করতে পারবেন। এই ফর্মটিকে সাবমিট করার জন্য আপনার যে ডিঅ্যাক্টিভেশন লেটার অবশ্যই থাকতে হবে, এবং তার সাথে সাথে অবশ্যই আপনার যে আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেটাও থাকতে হবে। তো ছোট্ট একটা ফর্ম রয়েছে এবং এই ফর্মটিকে সাবমিট আপনারা খুব সহজে করতে পারবেন। এখানে ফার্স্ট যে কাজটি করতে হবে, আমাদের যে সমস্ত আধার কার্ডগুলো ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, যে নামে ডিঅ্যাক্টিভ হয়ে গেছে তার নাম এখানে অবশ্যই আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করতে হবে। আপনি যে ডিস্ট্রিক্টে রয়েছেন সেই ডিস্ট্রিক্টটাকে এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে ব্লক বা পৌরসভা অবশ্যই আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনার যে বন্ধ হওয়া আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটা অবশ্যই এখানে টাইপ করে দেবেন। আধার নাম্বার টাইপ করে দেওয়ার পরে আপনার যে অ্যাড্রেস রয়েছে অর্থাৎ সম্পূর্ণ ঠিকানা অবশ্যই আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে যে পিনকোড রয়েছে অবশ্যই আপনাকে পিনকোড দিতে হবে, এবং বাকি যে সমস্ত ডিটেলসগুলো স্টার মার্ক নেই সেগুলো কিন্তু যদি আপনার থাকে অবশ্যই কিন্তু এই সমস্ত কিছু আপনারা ফিল আপ করে দেবেন। ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি ভোটার কার্ডের নাম্বার এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে অ্যাসেম্বলি বা বিধানসভা কেন্দ্রের যে নাম্বার যদি থাকে অবশ্যই আপনারা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার বুথ নাম্বার বা পার্ট নাম্বার যদি জানা থাকে তাহলে অবশ্যই দেবেন, যদি না জানা থাকে সেক্ষেত্রে কিন্তু এগুলো আপনি ছেড়েও দিতে পারেন। দ্বিতীয় যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এবার যে কাজটি করতে হবে, আপনার যে ডিঅ্যাক্টিভেশন যে লেটার আপনি পেয়েছেন, অর্থাৎ আপনি যে লেটার পেয়েছেন, যে লেটারে ডিঅ্যাক্টিভেশনের সমস্ত নোটিফিকেশন দেওয়া রয়েছে, সেই লেটার কিন্তু আপনাকে PDF অবশ্যই এখানে আপলোড করতে হবে। অবশ্যই এখানে আপনি সেই লেটারটাকে স্ক্যান করে নেবেন, PDF-এ স্ক্যান করে এখানে আপলোড করে দেবেন। তার পরবর্তী স্টেপে এখানে রিমার্ক রয়েছে, যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই এখানে আপনি টাইপ করে দেবেন। এইটুকুটা করার পরে আপনি অবশ্যই এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন, সেটা আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার, বা আপনি চাইলে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই চালু মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে আপনারা OTP-তে ক্লিক করে দেবেন। OTP-তে ক্লিক করা মাত্রই সেই নাম্বারে একটি OTP সেন্ড করা হবে। সেই OTP ভেরিফাই করার পরে অবশ্যই আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, দেন সাবমিট বলে একটা অপশন পাবেন, আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করা মাত্রই আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা সাবমিট হয়ে যাবে, এবং পরবর্তী স্টেপে আপনি যেখানে কন্ট্যাক্ট ডিটেলস দিয়েছেন বা পরবর্তী স্টেপে যে সমস্ত ইনফরমেশনগুলো আপনি এখানে শেয়ার করেছেন অবশ্যই আপনার সাথে হয়তো যোগাযোগ করা হবে। যদি আপনার আধার কার্ড অ্যাক্টিভেশন করে দেওয়া হয় সেই সমস্ত ইনফরমেশন কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন। তো যে সমস্ত বন্ধুদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, শুধুমাত্র এটা ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ রাজ্য সরকার থেকেই চালু করা হয়েছে, যে সমস্ত বন্ধুদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে তারা আপনারা এই ফর্মটিকে সাবমিট করতে পারেন। যাদের আধার কার্ড অ্যাক্টিভ রয়েছে তাদের জন্য কিন্তু এই ফর্মটি নয়, এবং পরবর্তী সময়ে যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ হবে তারাও কিন্তু এই ফর্মটি ফিল আপ করে সাবমিট করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।